দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা নেই, তবে নাশকতা সহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া দেশের 31,500 পূজা মণ্ডপে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুপুরে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা জানান আইজিপি মইনুল ইসলাম। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল আলম, এবং ওয়ারি থেকে আছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব ধর। চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। শুরুতে যাচ্ছি সহকর্মী আব্দুল্লাহ রাকিবের কাছে। রাকিব, চট্টগ্রামে কতটি মণ্ডপে এবার দুর্গাপূজা হচ্ছে এবং সব প্রস্তুতি কি এর মধ্যে শেষ হয়েছে কিনা? জি, চট্টগ্রামের পুজোর সময় একেবারেই ঘনিয়ে এসেছে, যেহেতু 9 অক্টোবর থেকেই পুজোর আনুষ্ঠানিকতা শুরু হবে। চট্টগ্রামের প্রায় 200 নগরীতে 295টি মণ্ডপ রয়েছে, এবং সেই মণ্ডপগুলোতে আমরা ইতিমধ্যে দেখছি এক ধরনের প্রস্তুতি বলা চলে শেষ পর্যায়ে চলে। তবে কোনো নগরীর কোনো মণ্ডপে এখন পর্যন্ত যে প্রতিমা স্থাপন বা প্রতিমা নিয়ে আসা সেটি এখনো আনা হয়নি। আমরা যেটি জানতে পেরেছি, যে জায়গাগুলোতে আসলে প্রতিমা তৈরি করা হচ্ছিল গত 1 মাস ধরে বা তারও আগের সময় থেকে, সেই স্থানগুলো থেকে যেগুলো নগরীর বাইরে অর্থাৎ জেলা উপজেলাগুলোয় দূরের জায়গাগুলোতে সেখানে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে। তবে নগরীর মধ্যে বা শহরের মধ্যে কাছের জায়গাগুলো যেগুলো রয়েছে, যেখানে মণ্ডপগুলো রয়েছে, সেই মণ্ডপগুলোতে আগামীকাল বলা চলে বিকেল থেকেই প্রতিমা নিয়ে আসা হবে জানিয়েছেন আমরা যারা পূজা উদযাপন বা আয়োজক কমিটি তারা জানিয়েছেন। আর নগরীতে যে দেবীকে বরণ করে নিতে যে মণ্ডপগুলোর বা স্থানীয় মানুষজন যারা সনাতন ধর্মাবলম্বী আছেন, তাদের মধ্যে এক ধরনের সাজসা বা উৎসবের আমেজ বইছে, এবং তারা মাকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি বলছেন তারা সেরে নিয়েছেন। তাদের মধ্যে যদিও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আছে, যে ধরনের পরিস্থিতির মধ্যে তারা বলছেন একটু শঙ্কা আছে। তবে চট্টগ্রাম নগরীতে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর বা কোনো ধরনের সহিংস বা এই ধরনের প্রতিমা ভাঙার কোনো ঘটনাই ঘটেনি। শুধু মহানগরী নয়, জেলাতেও আমরা কোনো ধরনের ঘটনা খবর পাইনি, এবং পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো থেকেও তারা প্রস্তুত রয়েছেন সব ধরনের যে অপতৎপরতা রুখে দেওয়ার জন্য। এবং পাশাপাশি তারা বলছেন পুজোকে ঘিরে 3 স্তরের যে সবসময় যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যেরকম থাকে, পাশাপাশি তারা বলছেন পুজো পূর্ববর্তী এবং পুজো চলাকালীন এবং তার পরবর্তী সময়টুকু তারা সেই কর্ম পরিকল্পনা অর্থাৎ অ্যাকশন প্ল্যান অনুযায়ী তারা তাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় জরুরি, ফেসবুক বা সোশ্যাল সাইটগুলো কেন্দ্রিক যে ধরনের গুজব পুজো কেন্দ্রিক ছড়ানোর হতে পারে বা শঙ্কা রয়েছে, পুলিশ সেই ক্ষেত্রেও তারা সাইবার টিম, যে সাইবার ক্রাইম ইউনিট যারা কাজ করেন, তারাও বলছেন তারা সতর্ক রয়েছেন এবং সব ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য তারা প্রস্তুত। এবং বলা চলে চট্টগ্রাম নগরী এবং জেলা যে মণ্ডপগুলো জানতে চাই, এবারের নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য বারের নিরাপত্তা ব্যবস্থার সাথে তুলনা করলে কি একটু বেশি মনে হচ্ছে কিনা? আমরা জানি যে 3 পার্বত্য জেলায় একটু অস্থিরতা চলছে, সার্বিকভাবে এই নিরাপত্তা ব্যবস্থা কি অন্যবারের চেয়ে বেশি মনে হয় কিনা? সেটি আসলে যেহেতু একটি পরিবর্তিত পরিস্থিতির পরে আবার দুর্গাপুজো উৎসব অনুষ্ঠিত হবে, সেহেতু নিরাপত্তা ব্যবস্থা সার্বিকভাবে জাতীয় নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের পাশাপাশি র্যাব এবং কি বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি সেনাবাহিনী রয়েছে, তারাও তাদের পরিকল্পনা সাজিয়েছেন। আমরা দেখছি গত অন্যান্য বারের তুলনায় এবার যারা আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব থাকেন তাদের প্রস্তুতিটা একটু ভিন্ন ধরনের, এবং তারা বলছেন তারা কোনো ধরনের যাতে নাশকতা এই পুজোকে কেন্দ্রিক না হতে পারে, নিরবিচ্ছিন্নভাবে যারা পূজার্থী রয়েছেন বা শুভার্থী রয়েছেন তারা যাতে তাদের পূজা অর্চনা যে কার্যক্রমগুলো রয়েছে ধর্মীয়, তারা সেগুলো যেন নিরবিচ্ছিন্নভাবে পালন করতে পারেন সেই ধরনের তারা পরিকল্পনা সাজিয়েছেন। এবং চট্টগ্রাম মহানগরীর পুলিশ যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম, তারা বলছেন কোনো ধরনের হুমকি এই পুজোকে ঘিরে চট্টগ্রাম মহানগরীতে নেই। হুমকি নেই। রাকিব সঙ্গে থাকবেন, আমরা এবারে যাচ্ছি, আমাদের সঙ্গে আছেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব ধর। তার কাছ থেকে আমরা কিছু বিষয় শুনবো এই প্রসঙ্গে। বাসুদেব, আমরা যতটুকু জানি যে 31,500 মণ্ডপে এবার পূজা হবে, তথ্য আমাদের কাছে যেটি রয়েছে। তো এই যে 31,500 মণ্ডপে পূজা হবে, সার্বিকভাবে সব আয়োজন কি সম্পন্ন হয়েছে, না কোনো জায়গায় কোনো ধরনের ঘাটতি আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে, সবাইকে শারদীয় শুভেচ্ছা। আসলে এখন একেবারে পূজার প্রস্তুতি লগ্নে আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছি। প্রত্যেকটি পূজা মণ্ডপে কিংবা মন্দিরে পূজার আয়োজন প্রায় শেষের দিকে। দু একটি জায়গায় আমরা যতটুকু জানি প্রতিমায় শেষ রঙের তুলি বোলানো হচ্ছে। আর
নিরাপত্তা ব্যবস্থা এবার অভূতপূর্ব এক নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করছি। প্যান্ডেলগুলোতে 3 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা এবার বিশেষভাবে লক্ষ্য করার মতো। এবং আমাদের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সারা দেশে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবেন এবং পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গেও তারা সহযোগিতা করবেন। সেনাবাহিনীর টহল দলের সঙ্গে তারা থাকবেন। সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা নিয়ে কি আপনারা সন্তুষ্ট? আমরা সন্তুষ্ট, খুব ভালোভাবে। আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল ঢাকেশ্বরী মন্দিরে এসেছিলেন। কোনো শারদীয় দুর্গোৎসবের পূর্বে সেনাবাহিনী প্রধানের নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য এই প্রথম কোনো মন্দিরে, অর্থাৎ ঢাকেশ্বরী মন্দিরকে যদি আমরা ধরি জাতীয় মন্দির, এই ধরনের ঘটনা প্রথম ঘটলো। তার মানে সরকার, সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাকে যে কতখানি গুরুত্ব দিচ্ছেন এটা কিন্তু এইসব পদক্ষেপে বোঝা যায়। আজ এসছিলেন পুলিশের আইজি সাহেব, আগামীকাল মহানগর পুলিশের কমিশনার সাহেব আসার কথা রয়েছে। তারা আমাদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কয়েক দফা আলোচনায় বসেছেন। এবং এবার সবচেয়ে বড় যেটা আমরা লক্ষ্য করি যে কোনোবার যেটা হয় নাই, এবার দুটো পৃথক ঘটনা। একটা হচ্ছে গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা আমাদের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সঙ্গে তারা বৈঠকে বসেছেন এবং সঙ্গে থাকবেন। আমি একটু এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল আলম। রফিকুল আলম, আমরা শুনছিলাম যে আসলে এবার একটু নতুনভাবে সংযোজন হয়েছে, গোয়েন্দার যারা কর্মকর্তা আছেন তারাও আসলে মিটিং করছেন সার্বিকভাবে। একটু জানতে চাই যে রাজশাহীতে কি অবস্থা, কি পরিমাণ মণ্ডপে পূজা হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কত সদস্য থাকবেন এবং কোনো ধরনের মিটিং আপনারা করেছেন কিনা পরিষদের সাথে? রফিকুল আলম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি, আপনি কি আমার প্রশ্ন শুনতে পেরেছেন? জি, হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে। জি, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনাদের ওখানে কতগুলো মণ্ডপে এখন পুজো হবে এবার, এবং সার্বিকভাবে যে আইন শৃঙ্খলা বাহিনী যারা যারা থাকবেন সেক্ষেত্রে আসলে কত সদস্য মোতায়েন আছে এবং কোনো ধরনের কোনো ঝামেলা হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা, কোনো ধরনের হুমকি আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন, আমরা সবাই জানি যে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার সবচেয়ে বড় উৎসব রাজশাহী জেলা পুলিশের অধিক্ষেত্রে 8টি থানাধীন 309টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে 59টি অধিক গুরুত্বপূর্ণ, 130টি গুরুত্বপূর্ণ এবং 120টি সাধারণ পূজা মণ্ডপ। ইতোমধ্যে আনসার ভিডিবি মোতায়েন হয়েছেন। পুলিশ, বিজিবি, র্যাব সবাই সম্মিলিতভাবে কাজ করছে। তাছাড়া সেনাবাহিনী ইতোমধ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করছে। জেলা পুলিশের 600-র অধিক পুলিশ সদস্য এই দুর্গাপূজায় দায়িত্ব পালন করবে। তাছাড়া আমাদের জেলা পুলিশের অধিক্ষেত্রে প্রায় 2000 আনসার সদস্য কাজ করবে। এই দুর্গাপূজা যাতে সুন্দর, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়, সেজন্য রাজশাহী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিরাপত্তা নিশ্চিতকল্পে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে জেলার 8টি থানার যে পূজা উদযাপন কমিটির সভাপতি এবং সেক্রেটারি, তাদের সাথে আমরা মত বিনিময় করেছি। তাদের নানা ধরনের উপদেশ পরামর্শ আমরা নিয়েছি এবং আমরা জানি যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আপনি বলছিলেন যে যারা এই সংশ্লিষ্ট তাদের সাথে আপনারা বৈঠক করেছেন, সম্প্রীতির লক্ষ্যে সর্বস্তরের মানুষের সঙ্গে কি আপনাদের কোনো ধরনের কোনো বৈঠক হয়েছে? জি, আপনি জানেন যে
আমাদের বিট পুলিশিং কার্যক্রম চলমান রয়েছে, কমিউনিটি পুলিশিং কার্যক্রম চলমান রয়েছে। আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথেও আমরা মত বিনিময় করেছি আমাদের থানা লেভেল থেকে। তারা আহ, তাদের কাছ থেকে নানা ধরনের পরামর্শ পেয়েছে এবং সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি এটি এই সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি সুন্দরতম উদাহরণের মধ্যে দিয়ে এবারের দুর্গাপূজা পালিত হবে এবং পুলিশ আলম সর্বোচ্চভাবে। সঙ্গে থাকবেন, আমি একটু বাসুদেবের কাছে যেতে চাই। বাসুদেব, আমরা শুনছিলাম সার্বিকভাবে রাজশাহীর যে আইন শৃঙ্খলা বাহিনী সেইটার পরিস্থিতি বলছিলেন রফিকুল আলম। আপনার কাছে যেটি জানতে চাই যে আপনার এলাকায় যে এই সম্প্রীতি রক্ষায় কোনো ধরনের বৈঠক হয়েছে কিনা, এবং পরিবর্তিত পরিস্থিতিতে আসলে এটি প্রথম আপনাদের পূজা, এবং সার্বিকভাবে যারা আপনারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তাদের কোনো রকম কোনো ভয় বা আতঙ্ক কাজ করছে কিনা? ধন্যবাদ। আসলে সম্প্রীতি বাংলাদেশে এই শাশ্বত এবং চিরন্তন ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি, এইটা মাঝে মাঝে বিপন্ন হলেও আমরা কিন্তু একসাথে মুক্তিযুদ্ধ করেছি, একসাথে গণতান্ত্রিক আন্দোলন করেছি, একসাথে আমরা ধর্মে ধর্মে যে সংঘাত বন্ধে আমরা কাজ করি সব সময়। আজকে যে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, কাল থেকে কাল বোধন এবং পরশু মহাষষ্ঠী মাধ্যমে আমরা দুর্গাপূজা শুরু করব। এর মধ্যে আপনি লক্ষ্য করেছেন যে আমাদের মন্দিরে প্রত্যেকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এসছেন, ছাত্র নেতৃবৃন্দ এসছেন, যারা এই বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, এবং সর্বস্তরের মানুষ এসছেন। আমাদের নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় তাদের উদ্বেগ উৎকণ্ঠা আমরা লক্ষ্য করেছি। এটাই তো আমাদের ঐতিহ্যবাহী চিত্র। নিশ্চয়ই বাসুদেব, আপনাদের পূজা শুরু হচ্ছে, আপনাদের জন্য শুভকামনা রইল। বাসুদেব এবং রফিকুল আলম, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।